আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গেল সপ্তাহ বৃহস্পতিবার 15ই আগস্ট ছিল। তার আগের সপ্তাহে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার যৌক্তিক পরিণতির প্রেক্ষিতে প্রায় 716 পয়েন্ট পজিটিভ ছিল, মার্কেট অনেক বুলিশ ছিল। কিন্তু গেল সপ্তাহে যেটা শেষ হয়েছে 15ই আগস্ট বৃহস্পতিবার, এই সপ্তাহেতে আমরা দেখলাম যে এই আমাদের বায়ার এবং সেলারদের মধ্যে একটু আগ্রহের এবং উৎসাহের ভাটা পড়েছে। আমরা দেখি যে গত সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন ডাউন ছিল এবং সার্বিকভাবে 20 পয়েন্টস 20 পয়েন্ট নেগেটিভ আছে। ইস্যু অ্যাডভান্স আছে 105টা, ইস্যু ডিক্লাইন অনেক বেশি আছে 278টা উইকলি বেসিস। সুতরাং মার্কেট স্লো আছে এবং আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি যে আমাদের ক্যান্ডেলস্টিকটা গেল সপ্তাহের বর্তমান ক্যান্ডেলস্টিকটা অনেক বেয়ারিশ আছে। গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম যে আমরা দেখতে পারি যে যারা অত্যন্ত সেন্সিটিভ ট্রেডার তারা কেনা দামে আসলে পরে স্টক সেল করে দিতে পারে, প্রফিট টেকিং হইতে পারে এবং আইটেম এক্সচেঞ্জ হতে পারে। একটা আইটেম বিক্রি করে আরেকটা আইটেম ক্রয়ের প্রবণতা দেখা দিতে পারে। এই তিনটা কারণ দেখা দিতে পারে এবং মার্কেট স্লো থাকতে পারে। আমরা তেমনটাই দেখলাম। পার্টিকুলারলি আমরা বলেছিলাম যে মার্কেট 6000 থেকে 6016-র মধ্যে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স আছে। এই শক্তিশালী রেজিস্ট্যান্সটা পার করা কঠিন আছে এবং প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে জাস্ট 11ই অগাস্টে হাই ছিল 6216, অর্থাৎ গেল সপ্তাহে 6216-র রেজিস্ট্যান্সটাকে ক্লোজিং বেসিসে ভাঙতে পারে নাই এবং মার্কেট স্লো আছে। এর পরিপ্রেক্ষিতে আমরা একটু আলোচনা করতে চাই যে আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা যখন এই যে 2020 সাল থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত যে বড় একটা র্যালি ছিল, সেই র্যালির ওয়েব বি যেটা ডাউন আছে এ কমপ্লিট করার পরে বি যে তৈরি হইল, যেটাকে আমরা বক্স দিয়ে দেখানো হয়েছে। যখন মার্কেট পড়তেছিল বর্তমান ডিএসসি এক্স এর অবস্থানের প্রেক্ষিতে আমরা বলেছিলাম এই বক্সের বটমটা 5080-র কাছাকাছিতে সাপোর্ট আছে। একইভাবে গেল সপ্তাহে তো বলেছিলাম যে এই বক্সের উপরে যেটা আছে 6000, এই বক্সের উপরে 5970, 6000 থেকে 6016 পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটাকে ভাঙাটা কঠিন হবে, বাস্তবিকে আমরা তাই দেখলাম। তাহলে আমরা ডেইলি উইকলি টাইম আমরা ডেইলি থেকে এখন আমরা চলে আসলাম আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা টেম্পোরারি টপ তৈরি হয়েছে এবং সেইখান থেকে আমাদের মার্কেট স্লো আছে এখনো পর্যন্ত। আওয়ারলি টাইম ফ্রেমে এই এটা বি আপট্রেন্ড চলমান আছে, দুর্বল, এবং সি আমরা এর আগে অনেকবার বলেছি যে একটা প্যাটার্নের এসেনশিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা বাহু হতে হয়। আমাদের এই তৃতীয় বাহু ওয়েব সি এখনো পর্যন্ত শুরু হয় নাই। সেই অর্থে ডিএসসি এক্স আওয়ারলি চার্টে এখনো পর্যন্ত কারেকশানে যায় নাই, স্লো আছে এখনো পর্যন্ত। ওয়েব বিটা চলমান আছে। ওয়েব সিটা কমপ্লিট করার পরে মার্কেট আবার হায়ার হাই করবে। আমরা বলেছি যে আমাদের মার্কেটের যে এখানে কমপক্ষে তো আমরা 3টা বাহু পাবো। তাহলে আওয়ারলিতে যে তৃতীয় বাহুটা কমপ্লিট করার পরে এই আমাদের বর্তমান যে আপট্রেন্ডটা আছে ফ্রম
12ই জানুয়ারি 2024 সাল থেকে যে আপট্রেন্ডটা চলমান আছে, এই আপট্রেন্ডটা এখনো পর্যন্ত বহাল আছে, অ্যাক্টিভ আছে, কার্যকরী আছে। সুতরাং আওয়ারলিতে এবিসি যেটা দেখালাম যে তৃতীয় বাহু, এই এবিসি কমপ্লিট করে মার্কেট আবারও উপরের দিকে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ফিউচার প্রেডিকশন, আমাদের প্রফেসি হচ্ছে মার্কেট এখনো উপরে যাওয়ার মতো অবস্থা আছে। তো আমরা দেখি যে আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স যে জায়গাটা ছিল তার প্রেক্ষিতে আমরা যে বললাম একটু আগে অস্থায়ী টপটা আছে, সেই অস্থায়ী টপটা আমরা এই কাছাকাছি 161.8% ফিবোনাসি লেভেলে পেয়েছি। সুতরাং মার্কেট এখান থেকে একটা পুলব্যাক, ছোট কারেকশনকে আমরা পুলব্যাক বলি, এই ছোট কারেকশন একটা হইতে পারে। এখন আমরা দেখব যে আমাদের এই মার্কেট ইন্ডেক্সের, আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম। আমরা এখন দেখব যে মার্কেট ইন্ডেক্সের আসলে আমরা বললাম যে ট্রেন্ড চলমান আছে, অ্যাক্টিভ আছে, আরও হায়ার হাই করবে, সেটা কোন পর্যন্ত তার একটা পরিসীমা আমরা দেখতে চাই। সেই জন্য আমরা চলে আসলাম উইকলি টাইম ফ্রেমে এবং আমরা দেখি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটা একটা অত্যন্ত শক্তিশালী রেজিস্ট্যান্স। এটা 2021 সালের অক্টোবরে যে টপটা তৈরি করেছিল এবিসি করে, সেই টপ থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারিতে যে টপ করেছে, এই দুইটা টপ দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন টানলাম। এই রেজিস্ট্যান্স লাইনটা অত্যন্ত শক্তিশালী হিসাবে আমাদের আবির্ভূত হবে। সুতরাং এবিসি করে, একটু আগে যেটা দেখালাম যে এবিসি করে যাবে, যাওয়ার পরে আমাদের এই রেজিস্ট্যান্সটাই শক্তিশালী রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। শুধু তাই নয়, এটা আরও একটা ইমপ্লিকেশন আছে, আর একটা ব্যবহার আছে, সেটা হলো যে এই রেজিস্ট্যান্সটাই আপনাকে আমাকে বলে দেবে যে মার্কেট ফার্দার র্যালিতে যাবে কি না। এটা শক্তিশালী রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং এই সিম্পল একটা রেখা আপনাকে বলে দেবে যে মার্কেট ফার্দার বড় কোনো র্যালিতে বা বড় কোনো মুভে র্যালিতে যাবে কি না, সেটা এই রেজিস্ট্যান্স লাইন দেখে পরিষ্কার আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো ইন কেস অফ ট্রেডিং পার্সপেক্টিভে। তাহলে আমরা দেখি, আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তাহলে আমরা যেটা দেখি এখন যে এই এখানে একটা টপ ছিল, এটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই টপ থেকে প্রথম যে পুলব্যাকটা হইল, উপরের দিকে পুশ হইল, এইটাই হচ্ছে গিয়ে আমাদের এখনকার জন্যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এটা অ্যাপ্রক্সিমেটলি 6303। সুতরাং আগামী সপ্তাহে বা আগামী সপ্তাহ সমূহের জন্য, কাপল অফ উইকসের জন্য আমাদের যেটা দুইটা রেজিস্ট্যান্স থাকলো, একটা 6303-এ যে ছোট টাইম ফ্রেমে কারেকশন কমপ্লিট করে যখন উপরে যাবে, 6303টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এবং যেটা দেখালাম যে আমাদের এটা ভিন্ন কালার করে দেই, এই বেগুনি রঙের রেজিস্ট্যান্সটাও আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে যে মার্কেট বড় কোনো র্যালি দিতে পারবে কি পারবে না, এটা পরিষ্কার হয়ে যাবে 6303 অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড। এই রেখাটাই আমাদেরকে
পরিষ্কারভাবে পার্থক্য করে দেবে আমাদের ট্রেডিং করার ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।